হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বৃষ্টি ভেজা দিনের নতুন একটা সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। সকাল থেকে বৃষ্টি না, সকাল থেকে ভুল, গতকাল থেকে বৃষ্টি। আজকে দিনটা তো হচ্ছে শুক্রবার, গতকাল বৃহস্পতিবার ছিল। গতকাল ঠিক ওই 3টে-4টে থেকে শুরু হয়েছে, ব্যাস চলছে, এখনো পর্যন্ত চলছে। এবার মনে হচ্ছে যেন বর্ষাকালটা নামলো, জানো তো। আর তাছাড়া রথে বৃষ্টি হবে না এটা তো হয় না। রথের দিনকে বৃষ্টি হয়েছিল, রবিবার দিনকে বাবান ছিল আমাদের বাড়িতে, তো সেদিনকে তো বৃষ্টি হয়েছিল, মানে রথ যখন আসে তারপরে 2-3টে দিন মতন ভালোই খরা ছিল। তো ওই 2-3টে দিনে যদি আমরা মেলায় ঘুরতে যেতাম ভালো হতো, কিন্তু কালকে আমরা ঠিক করেছিলাম মেলায় যাব, রথের মেলায়, কিন্তু জানো তো বৃষ্টির জন্য যেতে পারিনি। আর আজকেও মনে হয় না যেতে পারবো, কারণ সকাল থেকে তো চলছে একটানা বৃষ্টি, সেই নিম্নচাপের মতন বৃষ্টি চলছে। মনে হচ্ছে এবার আর আমাদের মেলা ঘোরা হবে না। যাই হোক, দেখা যাক কি হয়। তো গতকালকে আমি কোনো ব্লগ শ্যুট করিনি, জানো তো। তো গতকালকে ভেবেছিলাম যে বিকেল থেকে নতুন একটা ব্লগ, মানে মেলা নিয়ে একটা ব্লগ হবে। সারাদিনই তো তোমরা, মানে সবসময় আমি বাড়িতেই থাকি, যেহেতু খুব একটা তো কোথাও যাওয়া হয় না, তো বাড়ির ব্লগই তোমরা দেখো। তো ভাবলাম গতকালকে একটু বিকেল থেকে মেলার একটা ব্লগ শেয়ার করব। তো হয়নি, গতকালকে আমার পুরোটাই রেস্ট হয়ে গেছে। তো অবশ্যই দেখি আজকে একটা ভিডিও বানিয়ে তোমাদের তো দিতেই হবে, তাই না? সন্ধ্যে 7টার সময় তোমরা তো ওয়েট করে থাকবে। তো কাজ হয়েছে বলতে অর্ধেক কাজ হয়েছে। এই যে এদিকে বাসন মেজে উপর দিয়ে রেখে দিয়েছি, ঘর বারান্দা এদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু সিঁড়ি ঘরের ওইদিকে ঝাড় দেওয়া হয়নি। আর পাশের ঘরটা একটুখানি কাজ করা হয়েছে, চলো তোমাদের আগে দেখাই। অনেক কাজই বাকি রয়েছে গো। আর বৃষ্টি পড়ছে তো মনে হচ্ছে যেন কাঁথার তলায় ফ্যান চালিয়েই শুয়ে বসে থাকি। সেটা করলে হবে না, সংসারের কাজ তো করতে হবে, আর তার মধ্যে খিদেও তো পেয়ে যাবে না, পেট তো মানবে না। চলো আর বকবক করছি না, সঙ্গে থাকো। সময় এসেছে জিনিসপত্র নিয়ে অন্য ঘরে শিফট হওয়ার। তো তোমরা জানো এই ঘরটাতে আমাদের কাজ করার সময় এই ঘরে যেটুকু জিনিস থাকতো সেইগুলো নিয়ে সমস্ত কিছু আমাদের পাশের ঘরটাতে রাখতে হয়েছিল কিছু দিনের জন্য। তো এখন আপাতত কিছুদিন এই ঘরের কাজ হবে না। এখন এই ঘরের কাজ বলতে দেখো টাইলস বসানো। তো টাইলস বসানো তো আর 1-2 টাকার ব্যাপার না, অনেকটা টাকার ব্যাপার। তো এই ঘরে এখন আপাতত থাকা যাবে। সব কিছু কমপ্লিট করাটা অনেকটা হিউজ ব্যাপার। ধরো ঘরে টাইলস বসানো, তারপরে জানলাগুলো বসানো রয়েছে, সিঁড়িতে টাইলস বসানো রয়েছে, সিঁড়ির রেলিংগুলো রয়েছে, ছাদের রেলিং রয়েছে, অনেক কিছু। তো দেখো থাকার মতন তো হয়ে রয়েছে। তো আস্তে আস্তে কাজগুলো আমাদের করতে হবে। তো এই ঘরটা প্লাস্টার করা ছিল না, অবশেষে প্লাস্টারটা করিয়ে নিলাম। এবার এখন কিছুদিন কাজ বন্ধ থাকবে। তাই জন্যে আমার বর বলল চলো এই ঘরে যা জিনিস থাকে সমস্ত জিনিসপত্র এই ঘরেই আবার নিয়ে আসা যাক, যাতে ওই ঘরটা একটুখানি হালকা হয়। আর জিনিসপত্র বেশি হয়ে গেছিলো, তো ওই ঘরটা অ্যাকচুয়ালি ছোট, আর এই ঘরটাই কিন্তু বড়। তো এই ঘরটা আগে আমরা কমপ্লিট করিনি, কেন জানো তো? কারণ পাশের ঘরটায় মিস্ত্রি কাজ করলে আমাদের ওইদিকে রান্নাঘর তারপরে বাথরুমে যেতে একটু সমস্যা হয়ে যাবে। তাই জন্যেই ওইদিকে আমাদের ছোট ঘরটার কাজটাই আমরা আগে করিয়ে রেখেছিলাম। তো এই ঘরটাই কিন্তু অবশ্যই থাকাই যাবে, কারণ আমরা তো থাকি। তো এখানে জল দিয়ে ধুয়ে দেওয়ার কারণ কি জানো? গতকালকে আমার বর কিছু সিমেন্ট দিয়ে, মানে অল্প একটু সিমেন্ট বেঁচেছিল, সেই সিমেন্ট কটা নষ্ট হয়ে যাবে বলে ও জলে গুলিয়ে ঘরের মধ্যে দিয়ে দিয়েছিল, যাতে ওই আঝা মেঝে মতন হয়ে থাকে। কারণ এই ঘরে না মশলা মাখানো হয়েছিল, তো প্লাস্টারের সময় কেমন যেন হয়েছিল মেঝেটা। তো আমরা খেতে বসতেও পারি না এই ঘরে, আমাদের ওই বাইরে বসতে হয়, গরম লাগে। তো আমার বর বলল যে দাঁড়াও অল্প সিমেন্ট আছে, সেই সিমেন্ট দিয়ে একটু গোলা করে দিয়ে দিই, তাহলে বেশ ভালো হবে। তো একদম সামনের দিকটাই দেওয়া হয়েছে। আর ওইদিকে তো জিনিসগুলো রয়েছে, তোমাদের দেখালাম আলনাটা রাখা রয়েছে, আর কিছু জামা কাপড় কাচতে হবে, তো ওই জন্যে চাদরের মধ্যে রেখে দিয়েছি, বুঝলে। আর হচ্ছে চেয়ারের মধ্যে জড়ো করে রাখলাম না, কারণ আইব্রো করতে আসলে না তখন আমার এই চেয়ারটাই দরকার হয়, ওই জন্য আর চেয়ারের মধ্যে জড়ো করে রাখলাম না। তো যেহেতু গতকাল রাত্রিবেলায় গোলাটা দিয়েছিল, তো সকালবেলায় তো একটু জল দিয়ে দিতে হবে, তাই জন্য একটু জল দিয়ে ধুয়ে দিলাম, এই আর কি। তো এদিকে দেখতেই পাচ্ছ ঘরটাকে পুরো ধুয়ে দিয়েছি, নালিটাকে বন্ধ করে দিয়েছি, যেটুকু জল বেরোনোর বেরিয়ে গেছে। এবার যেটুকু ভেজা রয়েছে সেটা শুকাবে হচ্ছে এই যে ফ্যানের হাওয়াতে, এই যে ফ্যানের হাওয়াতে শুকাবে। আসলে ওই ঘরটাতে আনলা ছিল তো ভীষণ বিরক্ত লাগছিল, জানো তো। তো আমার বর বললো যে এই ঘরে তো এখন আপাতত আর কোনো কাজ হচ্ছে না, পরে আবার টাইলসের কাজ হবে, সবই তো আস্তে আস্তে করতে হবে, তাই না? একবারে করার মতন তো সামর্থ্য আমাদের অত নেই। তো এখন আপাতত কোনো কাজ হচ্ছে না, কিছুদিন পরে আবার হবে। তো ওই জন্যে বললো যে চলো এই ঘরে এইগুলোকে এনে রাখি, কারণ ওই ঘরটা ভীষণই, মানে কি
বলবো, আনলা দিয়ে শোকেস দিয়ে সব কিছু দিয়ে ঘরটা বেশি যেন ছোটো ছোটো লাগছিলো। এবার একদম মানে ফাঁকা ফাঁকা লাগছে, তো ভালো লাগছে। ঘর সবসময় একটু ফাঁকা ফাঁকা হবে, ফার্নিচারগুলো দেখতেও ভালো লাগে আর হাওয়াটাও ঘরে খেলে। যাই হোক, এই যে ভেজাগুলো এখন এই পাখার হাওয়াতে শুকিয়ে যাবে। আর আমি এখন এই বারান্দা দিয়ে কী বলে সিঁড়িঘর দিয়ে ঝাড় দেবো। আর এই ঘরে মানে এইদিকে টাইলসের কাজ হয়ে গেছে, এইদিকে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে, শুধু মোছাটা হয়নি, কারণ এইদিকে কাজ করে আমাকে ওর ওপর দিয়ে যেতে হবে। ওই জন্য ভেবেছি যে এইদিকের কাজ করে ওইদিকে টাইলসটা মুছে তারপর পেরিয়ে যাব। তো এইদিকে কী বলো তো, এইদিকে ভেবেছিলাম জল দেবো, কিন্তু ওয়েদার তো ভালো না, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। এই ঘরে নয় ফ্যান চলবে, শুকিয়ে যাবে, কিন্তু এইদিকে শুকাতে চাইবে না। তো দেখি এদিকে কি করব, জল এমনি ঝাপটা দিয়ে ঝাড় দিয়ে দেবো, মানে অল্প জল ছিটিয়ে ঝাড় দেবো, সেটাই ভাবছি। দেখি কি করা যায়। চলো, অনেকটা কাজ এখনও পড়ে রয়েছে, আর বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে এক নাগারে। ও এদিকে জলের বোতলগুলো রয়েছে, জলের বোতলগুলো এদিকে এনে রাখতে হবে। এখন আপাতত জানলার মধ্যে থাক, পরে এই ঘরে এনে রাখবো, আগে শুকাতে চাই ঘরটা। এদিকে বারান্দা দিয়ে আর সিঁড়িঘরটা দিয়ে ইচ্ছে ছিল পুরো জল দিয়ে ধুয়ে দেওয়ার। কি বলো তো, জল দিয়ে ধুয়ে দিলে না তাহলে পায়ে অতটা ধুলো ধুলো ব্যাপারটা লাগে না। যতই ঝাড় দিই না কেন জানি না এবার প্লাস্টার করার পর এতটাই ধুলো বাজছে পায়ের মধ্যে। যাই হোক, বাইরে বৃষ্টি হচ্ছে, তো এখন তো ওইভাবে জল দিয়ে ধোয়ার সম্ভব না এই দিকটা, তাই জন্যে ঝাড় দিয়ে এইভাবে জল ছিটিয়ে দিলাম। ওদিকের কাজকর্ম হয়ে গেছে, এবার ঘরটাকে আর বারান্দাটাকে মুছে নিতে হবে। তো লাইজলটা না শেষ হয়ে গেছে, আর একবার মনে হয় মোছা যাবে, জানো তো। দেখি এর মধ্যে আনতে যেতে হবে, আর কিছু জিনিসও আনতে হবে। তোমাদের বলেছিলাম যে ওই যে কী যেন কমফর্ট, হ্যাঁ গোলাপি কালারের কমফর্টটা তোমরা বেশিরভাগ বলেছো ওটাই কিনতে। যখন কিনে আনবো অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো, আমার যে ঘরে পাপোশটা রয়েছে না সবুজ কালারের, এই ঘাস পাপোশটা, এটা আমার এত ভালো লাগে। কিন্তু আমার মুনুসোনার ছোট ছোট ছানাগুলো কি করে জানো, এত দুষ্টু হয়েছে, মানে ওদের মনে হয় দাঁতে ধার দিতে লাগে। তাই জন্যে এই পাপোশটাকে রীতিমতন কামড়ে কামড়ে সাইড থেকে কাটবে জানো। আর সেইগুলো আমার মুনুসোনা পাশে বসে বসে দেখবে। আমার বরকে বলি যে দেখো, মানে ওর বাচ্চাগুলো মানে দুষ্টুমি করছে, আর ও একটু বকাঝকা নেই, ও পাশে বসে বসে আরও দেখছে যে ওরা এই দুষ্টুমিগুলো করছে। আর আমার বর বলবে কি, আসলে না, ও তো জানে এটা দিদুন বাড়ি, দিদুন বাড়িতে আমার ছেলে মেয়ে অত্যাচার করবে, তাহলে আমার মা বাবা কিচ্ছু বলবে না, ও এইটা বুঝে গেছে। বাইরে বৃষ্টি হলে কিছুই যেন ঘরে আলো পাওয়া যায় না, লাইট জ্বালিয়ে তারপর কাজ করতে হয়। ফ্যানটা তো চলছে, আর জায়গাটা মোটামুটি শুকিয়ে এসছে দেখো, আর এইদিকে ভেজা রয়েছে, শুকিয়ে যাবে। ফ্যানটা চালিয়ে রাখলে ঘরটাও শুকিয়ে যাবে। আর এই যে জামা কাপড়গুলো, এইগুলোকেও এখানেই মেলে দেবো, কারণ বাইরে তো মেলার উপায় নেই, বৃষ্টি মানে ওই নিম্নচাপের মতো গুড়ি গুড়ি বৃষ্টি হয়েই চলেছে। তো এদিকে এই যে দড়িটার মধ্যে মেলে দেবো, তাহলে আমার ফ্যানের হাওয়াটা অপচয় হবে না, ঘরটাও শুকোবে আর এদিকে জামা কাপড়গুলোও শুকোবে। কিছু তো করার নেই বলো। চলো এবার জামা কাপড়গুলো মেলে দিয়ে ছাদে যাব, গিয়ে দেখি দু একটা যদি ফুল হয়। আজকে আর বৌদির বাড়িতে যাচ্ছি না, জলকাদার মধ্যে ওপরে যাব, গিয়ে দেখবো গাছে ফুল হয়েছে কিনা, দু একটা ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দেবো। বৃষ্টি পড়ছে জানো, অল্প অল্প গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে যাচ্ছে। এই ফুলগুলো এতটা ছোট হয় না জানো, আর একটু বড় হয়, কিন্তু আজকে অতটা বড় হয়নি, আর একটু বড় হয়। এই জবা ফুলটা ফুটবে মনে হয় 1-2 দিনে। হে বাবা, এ বাবা, এরকম হয়? তোমরা জানিও তো, আমি তো জানি না, আমার কাছে তো এই গাছটা প্রথম। দেখো পুরো মানে কালকে যে হাওয়া দিয়েছে আর বৃষ্টি হয়েছে,
তার ফলে দেখো পুরো পাতা ঝরে গেছে, এই টবেও ভর্তি হয়ে গেছে, এই টবে তো ভর্তি, আর ফুলগুলোও কেমন পড়ে গেছে। তোমরা জানিও তো এইভাবে কি সব পাতা পড়ে যায়? আর এইদিকে নতুন নতুন পাতা বেরোচ্ছে অবশ্য, এইদিকে এইখানে এখানে মানে মোটামুটি নতুন পাতা বেরোচ্ছে, কিন্তু এইভাবে কি পাতা ঝরে যায় আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? দেখো কিভাবে পাতা ঝরে গেছে। আর ফুল বলতে এই গাছে আছে অল্প কটা, নিচের গাছটাতে মনে হয় ওই রয়েছে নয়নতারা দুটো নেব। এই তো এই দুটো করে ঠাকুরের চরণে দিয়ে দেব। আর এদিকে দেখো টাইম ফুল গাছের ফুলগুলো কত সুন্দর হয়েছে। এই ফুলগুলো তো দিয়ে তো আর পুজো দেওয়া যায় না, নাহলে এই ফুলগুলো যদি পুজো দেওয়া যেত তাহলে প্রত্যেক দিন কত কত ফুল হতো বলো তো, কারণ প্রত্যেক দিন এতগুলো করেই ফুল হয় জানো তো। এখন যাচ্ছি দোকানে, বাড়ির জন্য কিছু জিনিস আনতে হবে, আর ওই ঠাকুর আমাদের এই লোকনাথ বাবার পুজোর ওখানে কিছু জিনিস এনে দিতে হবে। তো ওই কারণে দেখি আমার বিড়ালের বাচ্চা বাইরে বেরিয়ে থাকে, তো যাই। আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আজকে আর কাজে যায়নি। সকাল থেকে ফোন করে দিয়েছি যে মালিক যদি আসে আমাকে ফোন করো, আমি গিয়ে কাপড়গুলো কেটে দিয়ে আসবো, ঠিক আছে? আজকে ছুটি করে নিয়েছি, তো কী আর করা যাবে। তো যাই দোকানে গিয়ে নিয়ে আসি বাজারগুলো, মানে খুচখাচ বাজার, এমনি মুদি বাজার করার মতো নয়। আর এই যে আমাদের পাড়ার সব রাস্তার অবস্থা দেখো, এই যে দেখো, এই যে পুরো কাদা। এ তো জাস্ট মানে একটু বৃষ্টি হয়েছে, আর এই মাটি এমন একটা মাটি যে হচ্ছে তোমার যদি একটু খরা হয় একদম পুরো ফাটল ধরে যায়, আর একটু বৃষ্টি হলে পুরো থেকে কাদা একদম যাচ্ছে তাই মাটি। যাই হোক, এগুলো কারোর নজরে পড়ে না, বলা হয় প্রত্যেকবারই, ভোটও দিয়ে আসা হয়, সমস্ত কিছু বলা হয়, তো কারোর কোনো নজরে আসেই না। সকালে আমাদের মেনুতে রয়েছে ডাল সেদ্ধ, অনেকদিন পর ডাল সেদ্ধ করলাম জানো। ডাল চচ্চড়ি করেছি, তো এর মধ্যে তেল দেওয়া হয়নি, সর্ষের তেল, মানে সেদ্ধ করার সময় তেল দিয়েছিলাম, কিন্তু খাওয়ার সময় একটু কাঁচা তেল দিয়ে নেব, দারুণ লাগে খেতে। আর এখানে ভাজি হচ্ছে কাঁঠালের বীজ, ঠিক আছে? এখানে কাঁঠালের বীজ, ভাতটা উপর দিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে ডিম বার করে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, ডিমের অমলেট হবে। তো চলো, এটা ভাজা প্রায় হয়েই এসছে। আর বেশি ভাজলে না শক্ত শক্ত হয়ে যায়, তখন সেই মানে খাওয়া যায় না, দাঁতে প্রচণ্ড প্রেশার দিয়ে ভাঙতে হয়, এইগুলো একটু নরম থাকলে ভালো লাগে। তো চলো এবার এটাকে নামিয়ে তারপর ডিমের অমলেটটা করে সকালবেলা খাওয়াটা সেরে ফেলি। আর এখন একটু বৃষ্টিটা ছ্যাঁক দিয়েছে জানো তো। ডিমের অমলেট, কাঁঠালের বীজ ভাজা একদম রেডি। আর এদিকে গরম গরম ভাত বেড়ে নিয়েছি, আর আমার বর আবার ওইদিকে মুনুসোনাদের ভাতটা ঠান্ডা করে খেতে দিতে গেল। আর এখানে ডালের মধ্যেও সর্ষের তেল দিয়ে নিয়েছি। আজকে একটা তুফানি খাবার খেতে বসেছি আমরা, কাঁঠালের বীজ ভাজা, ডাল সিদ্ধ, ডিমের অমলেট। এই সময় দরকার, মানে এরকম বৃষ্টি বৃষ্টি দিনে দরকার হচ্ছে খিচুড়ি। খিচুড়ি ডাল আর চাল আলাদা করলে অসুবিধা হয়। আর বললো ডাল আর চাল আলাদা করে, যে ডালটা যদি চালের মধ্যে মিশিয়ে দিতেন কত সুন্দর খেতে হতো বলো। তার পাশে ডিমের অমলেট আর কাঁঠালের বীজ ভাজা। ডাল সিদ্ধ খাওয়ার যে গুণটা, খিচুড়ি খেলে তো এই গুণ পাওয়া যাবে না। না, এই খিচুড়িতেও ভিটামিন আছে কিনা তোমরা বলো তো? খিচুড়িতেও কিন্তু ভিটামিন আছে। লঙ্কা দেবো? না, লঙ্কা তো। দারুণ একটা ওয়েদার, বাইরে বৃষ্টি, আর তবে রোদ উঠছে জানো তো। হালকা হালকা, হ্যাঁ হালকা রোদের একটা তাপ দেখা যাচ্ছে। যদি রোদ হয় ভালো হবে, বিকেল বেলায় তাহলে আমরা যাবো তো। দেখা যাক, গতকালকে তো আশা করে রইলাম। চাপ নেই, নৌকা ভাড়া করে একদিন মেলা দেখবো। যে কদিন খরা ছিল, চলো চলো না, বৃহস্পতি শুক্রবারের দিকে যাবো না, প্রথমের দিকে ভিড় হবে, এই জন্য তো ওই জন্য বললাম যে না, বৃহস্পতি শুক্রবারের দিকে যাবো। বাবান জানো না, বাবান ঠাকুরকে ডাকছে, ও হনুমান চল্লিশা জপ করছে, বলছে আমি হনুমান চল্লিশা মনি জপ করছি যাতে রোদ ওঠে, বৃষ্টি যেন না হয়, তাহলে এইটুকু রোদে বিকেল বেলায় শুকিয়ে যাবে, এরকম বলছে। আর দিদি বলছে কি বৃষ্টি পড়লেও কোন আজকে ছাতা মাথা দিয়ে হলেও আমরা মেলা দেখতে যাবো। আমি বলছি কালকে তো এই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, মানে 7টার দিকটাতে একটু কমে এসেছিল, সেই সময় তুই গেলি না। আর আজকে আবার পুরো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কাদা তো আরো হয়ে গেছে, আজকে কি করে যাবি? বলছে না না, আজকে আমি মেলায় যাবোই।
এই তো হচ্ছে না আমাদের গেলে কালকের দিন তারপর দিন তো রাত বেরিয়ে হ্যাঁ যাবে। রথ বেরিয়ে যাবে। দেখো দেখতে দেখতে উল্টো রথ চলেও আসছে। যাই হোক চলো, গরম গরম ভাত ঠান্ডা করে লাভ নেই, খেয়ে নি, ঠিক আছে? সঙ্গে থাকো। আর এখন গানটা মিউট করা হয়েছে, এতক্ষণ গান চলছিল, এই যে ব্লুটুথে এতক্ষণ গান চলছিল, আমি বললাম একটু বন্ধ করো, একটু কথা বলে নি। চলো সঙ্গে থাকো, গান শুনতে শুনতে একটা সুন্দর ওয়েদারে আমরা সকালের খাবারটা সেরে ফেলি। এখন আমরা ওপরে যাচ্ছি, ঠিক আছে? ভর দুপুরবেলা গাছ পুঁততে। ওয়েদার ঠান্ডা ঠান্ডা আছে তো অসুবিধা নেই। কি মা, চ নামবি, চ। রান্না হয়ে গেছে। আজকে আর রান্না বান্না তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করলাম না, বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে হচ্ছে কারেন্ট ছিল না, অন্ধকারের মধ্যে কি ব্লগ শেয়ার করব। তো রান্না বান্না হয়ে গেছে, খাওয়া হয়নি এখনও। মাছ করলাম আর ওপরে আসলাম এখন ওই ইয়ে করার জন্যে, গাছ পোতার জন্যে। কাকিমার বাড়ি থেকে গাছ নিয়ে আসা হয়েছিল, সেই গাছ কটা দেখো হলুদ গাছ না হয়ে যায়, যে হলুদ ছিল তোটার মধ্যে না। এই গাছে দুদিন পরে ফুল ফুটবে, ও কি আনন্দ লাগছে গো। এই দেখো এই গাছে করি চলে আসছে। করি চলে এসছে। গাছ কেটে দিতে হবে। একটা দুটো তিনটে, না না বেশি এখন কেটো না, অন্তত আর একটু এতটা বড় হোক, এত তাড়াতাড়ি কেটো না, নাহলে ফুল হবে না বেশি। আরে রসুন আছে ঘরে? হ্যাঁ রসুন হচ্ছে মিক্সারে একটু পেস্ট করো, জল দাও, জল দিয়ে ওইগুলোকে গাছে পেস্ট করে মানে স্প্রে করে দিলে পরে এই পিঁপড়ে আর এই পোকা একটাও থাকবে না। কেন ইয়ে সার্ফের জল দেওয়া হয়েছিল তো পিঁপড়ে চলে গেছিল, কিন্তু আবার না, না, এসছে। ওই রসুনের ওটা দিলে পরে ভালো হবে। তাই হ্যাঁ, ফুল গাছে রসুন দেয়? হ্যাঁ। এই যে এই গাছ, এই টপটার মধ্যে ও হচ্ছে ওই কি বলে ড্রাগন ফল গাছটা হচ্ছে ইয়ে করবে, লাগাবে, বুঝলে? এখন অবশ্য বৃষ্টি হচ্ছে না, ওয়েদারটা বেশ ভালোই আছে, মনে হচ্ছে আজকে রথের মেলায় যেতে পারবো গো। হে প্রভু, বৃষ্টি দাও তুমি। এ মা ওরম বলো না, গতকালকে যেতে পারিনি। দেখো টিপ পরিনি বলে মুখখানা কি রুগ্ন রুগ্ন লাগছে না, কিন্তু ভুলে গেছি টিপ পরতে, জানো তো। সকালবেলায় যদি না পড়ি আর সারাদিনে মনে থাকে না টিপ পরার কথা, আর আমার খালি কপাল ভালো লাগে না দেখতে, এটাই। চলো দেখি ও পুতুক, আর ওই যে আমার মনুসোনা বসে ঘুরে বেড়াচ্ছে ছাদের মধ্যে। একটার মধ্যে পুতবা? এটাকে কি করতে হবে, এই দুই সাইডে লাঠি দিতে হবে, দিয়ে উপরে টায়ার ঝুলিয়ে দিতে হবে। আর এটা বড় হয়ে উঠবে যখন ওই টায়ারের উপর দিয়ে ঝুলতে এরকম বুঝছো? চলো তোমাদের এবার দেখিয়ে দিই আজকে দুপুরের রান্না। তবে আজকে মাছ নেওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু বৃষ্টি পড়ছিল, কাকা আজকে একটু জোরই করলো আমাকে যে বৌমা একটু মাছ নাও, তো ওই জন্যেই নেওয়া। তো মুনুসোনার আজকে মাছটা ভেজেছি, বুঝলে? আমি না সেদ্ধ করতে ভুলে গেছিলাম, সব মাছ ভাজা হয়ে গেছিলো, তো মাছের ঝোল করলাম, আর হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। চলো তাহলে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই, মুনুসোনাদেরও খেতে দেবো, পরে আসছি। সকাল থেকে এত বৃষ্টি দেওয়ার পর এখন একটু রোদ রোদ ব্যাপারটা উঠেছে, মানে যেটুকু বৃষ্টি হয়েছে অন্তত একটু হলেও রাস্তাটা শুকাবে। খাওয়া দাওয়া করে উঠলাম, প্রচণ্ড ঝাল, প্রচণ্ড, মানে এই পটল চিংড়িটা এত ঝাল করে ফেলেছি কি বলবো, মানে কাঁচা লঙ্কা আর হচ্ছে লাল লঙ্কা একটু মিশিয়েই করেছিলাম, কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল। আমার বর বলছে কি যে তুমি এত ঝাল দিয়ে ফেলেছো, আমি তো বললাম তোমার তো ঝাল পছন্দ, ওই জন্য একটু ঝাল হয়েছে, কেন অসুবিধা হয়েছে? তো ঝালটাকে আটকানোর জন্য নিমকি খাচ্ছে। চিনি খেতে পারতে তো, দিই অল্প। এই যে নিমকির কোটো নিয়ে গেছে, বলছে এত ঝাল পাচ্ছি না, দিয়ে মুখের মধ্যে নিমকি দিয়ে খাচ্ছে। ঠিক আছে, আমার জল বেশি করে জল খাবো, ঝাল চলে যাবে, চিনিও খেতে লাগবে না, কিছুই লাগবে না। তবে হ্যাঁ একটু ঝাল বেশি হয়ে গেছে, মাছের ঝোলটা ঠিক ছিল, কিন্তু পটল চিংড়িটা বেশি ঝাল হয়ে গেছে। যাই হোক চলো একটু রেস্ট নিই, আবার মেলায় যাব আজকে, রথের মেলায়। আজ ওয়েদার তো বেশ ভালোই আছে, মেলায় গেলে তো অবশ্যই ব্লগ পাবেই। একটু রেস্ট নিই, মানে ঝাল খেলে না বেশি গরম লাগে আর কান মান জ্বলে যাচ্ছে, একটু ফ্যানের তলায় গিয়ে বসি, পরে আসছি।